হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা বেশ ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি আর খুব এক্সাইটেড। এখন বাজে সকাল 5টা মতো, তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। চলো তাহলে শুরু করি। বাড়ির থেকে বেরিয়ে পড়েছি ছোট্ট আমার বাচ্চাটাকে নিয়ে। আর দেখো বাইরে এখনও পুরো অন্ধকার আর কুয়াশায় ভর্তি। আমরা যেখানে যাচ্ছি খুব তাড়াতাড়ি সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মাম্মুমকে দেখো একটা পুরো ডল পুতুলের মতো লাগছে। আরও কিন্তু দিদাকে খুঁজছে, দিদা কই করছে। খুব এক্সাইটেড জানো তো, এই প্রথম আমি বিয়ের পর। আর মানে আমার তো অনেকবারই গেছি, মানে বিয়ের পর এই প্রথম আমি আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ডের সাথে আমি কোথাও ঘুরতে যাচ্ছি। তো যাচ্ছি বাসে করে, এই যে বাসে উঠে পড়েছি। এসি বাস ছিল, কিন্তু তোমাদের সাথে বাস জার্নিটা আমি একটু পরে শেয়ার করছি কেমন লাগলো বাসে করে যেতে। তো দেখো বাসে উঠে পড়ছি, বাসটা মোটামুটি ছিল, বলবো সেই সম্পর্কেও তোমাদেরকে। তো এই যে আমার দাদা বৌদি, আমার একটা ভাই, আমার হাজব্যান্ড, আমার মা, আমার মেয়ে, আর হচ্ছে আমি। আমার এখন তোমাদের প্রশ্ন আসতে পারে আমাদের বাড়ির লোক কেন গেল না, আমার ননদ কেউ গেল না। ওরা গেল না কারণ বাসে করে ওরা জার্নি করতে পারে না। ট্রেনে করে যেতে হলে আমাকে এখান থেকে হাওড়া যেতে হতো আমার মেয়েকে নিয়ে, খুব মুশকিল জানো তো, তার জন্য। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। চলো তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা খুব সুন্দরভাবে শেয়ার করব। জার্নিটা যখন স্টার্ট হয়েছিল আমরা কিন্তু মোটামুটি ঠিকই ছিলাম, আর একদম খালি পেটে ছিলাম, কারণ 5টার সময় তো সেভাবে কিছু খাওয়ার উপায় নেই। আর সত্যি কথা বলতে একটু গাটা গোলাচ্ছিল আর শরীরটাও খারাপ লাগছিল। আর বাসে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার ভীষণ বাজে ছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার বাসে কোনো দিনই কোনো সমস্যা হয় না, কারণ আমি সবসময় বাসে করেই যাই। এদিকে দেখো এখানে 56 কিলোমিটার 58 কিলোমিটার দেখাচ্ছে, বাড়ছে কমছে, তো গাড়ির স্পিড অনুযায়ী ডিপেন্ড করে। আর এদিকে আমরা একটু ম্যাপটাও দেখে নিচ্ছিলাম যে আমরা কত দূর কী আছি, কতক্ষণ সময় লাগবে, তো সেটাও একটু দেখে নিচ্ছিলাম। তো জার্নি শুরু হয়ে গেল। তো প্রথমে কি বলো তো, শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আর সিটটা না, যেটা বাসের সিট, সেটা ভীষণই আনকমফোর্টেবল ছিল। কিছু কিছু বাসের সিট হয় খুব সুন্দর বড় আর একটু কমফোর্টেবল, আর বাচ্চাকে নিয়ে গেছিলাম, ওরও তো একটু বসার দরকার ছিল, তো ও একটু আনকমফোর্টেবল ফিল করছিল। তো আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব, যারা বাচ্চা নিয়ে যাচ্ছ তারা কোনো সময় বাসে যাওয়ার চেষ্টা করো না, আর গেলে এর থেকেও আরও ভালো বাস নিও। বাসটা কিন্তু খুব সুন্দর ছিল জানো, কিন্তু তবুও খুব কষ্ট হয়েছে। আর এই কষ্ট নিয়েই মাম্মাম কিন্তু বাসে বমিও করেছে। তো বমি করার পর থেকে মা কেবিনে নিয়ে বসেছিল। আর এখন আমরা চলে এসেছি আমাদের মোস্ট ফেভারিট ডেস্টিনেশন দীঘা। দীঘা কিন্তু আমাদের বাঙালিদের খুব একটা পছন্দের ডেস্টিনেশন, অল্প খরচে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসা যায়। আর 25শে ডিসেম্বরের ছুটি আছে ওর বাবার 1 সপ্তাহ, তো ভাবলাম 1 সপ্তাহের মধ্যে কোথাও ঘুরে আসি। আর এই যে দেখো আমাদের রুমটা এভাবে সাজানো ছিল। আমরা কিন্তু একটা নর্মাল রুম নিয়েছি, খুব একটা ভালো, মানে খুব ভালো রুম নিইনি, খুব খারাপ রুম নিইনি, মোটামুটি নর্মাল একটা রুম। ভালোই ছিল, বাথরুমটাও ভালো হয়েছিল, বড় সড়ো ছিল। তো এই দেখো আমরা এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু বিচে যাব। বিচে গিয়ে এই যে নতুন কাপল, নতুন ওয়েডস, তো ওদেরও একটা ছোট্টখাটো হানিমুন বলতে পারো ফ্যামিলির সাথে। হানিমুন কি আর একা একা হানিমুন হয়, একটু ফ্যামিলির সাথেও করা যায়, তাই না? তো এই ফ্যামিলির সাথে ওদেরও প্রথম, আর আমার মাম্মামকে নিয়ে আমারও প্রথম একটা জার্নি। ভীষণ ভালো লাগছে, মন থেকে ভীষণ হ্যাপি। মাম্মাম এখন অনেকটা ফ্রেশ। একটু ভাত খাওয়ানোর চেষ্টা করলাম, যেহেতু বমি করেছে, বাসে এসছে, খুব একটা ভাত খেলো না। তো দেখা যাক একটু কী খাওয়ানো যায় ওকে, অন্য কী খায়, তো সেটাই ওকে খাওয়াবো। তো এই দেখো টোটো করে চলে এসেছি বিচের ধারে। তো আমার ভীষণ ভালো লাগছে, আমার খুব পছন্দের জায়গা। সমুদ্র আর পাহাড় দুটোই কিন্তু আমার খুব পছন্দ, মানে কোনোটাই যে খারাপ লাগা সেটা না। পাহাড়ে মানে একদম ওপরে যেতে আমার যেহেতু অসুবিধা হয়, কিন্তু সমুদ্র আমার সবসময় খুব মনের কাছের একটা জায়গা। তো চলে এসেছি মামুমকে নিয়ে, খুব এনজয় করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে।
মামাম এসে প্রথমেই ওর ডিম্যান্ড একটা বল কিনবে, আর খুব ভালোই হলো, বলটা তো দিতেই হতো। এখন এই বিচের মধ্যে বল খেলবে, কারণ এখন ভাটার সময় জল সেরকম অনেকটাই পেছনে, তো বিচে বেশ বিচটা শুকনো আছে, ও এখন কিন্তু খেলতে পারবে। আমরা কিন্তু আছি ওল্ড দীঘাতে, আমরা প্রত্যেকবারই আসি ওল্ড দীঘাতেই থাকি, কারণ আমার ওল্ড দীঘা ভীষণ ভালো লাগে। যতই অনেকে বলুক নিউ দীঘা ভালো, নিউ দীঘা খুব ভালো, নিউ দীঘা খুব ভালো, কিন্তু আমার সবসময় ওল্ড দীঘা খুবই ভালো লাগে। তো আমাদের আর কি, তো চলো, মামামও খুব খেলছে আর ঘোড়া দেখেছে, দেখো ঘোড়ার গাড়ি চলবে, একটুও ভয় পায় না জানো, মানে একটু ওর ভয় নেই। ওকে যদি ঘোড়া গাড়িতে উঠিয়ে দিতাম কার সাথে, ও কিন্তু বেশ চলতো, কিন্তু এখন ওকে আর বসাবো না, কারণ ওর শরীরটা খুব একটা মানে ভালো নেই আর কি, তার জন্য। কারণ বাস জার্নি করে এসছে তো একটু টায়ার্ড, একটু ঘুমের প্রয়োজন। তো আমরা একটু স্নান করবো, একটু মাছ খাবো, মাছ টাছ খাবো, দেখা যাক একটু কী কী খাই। তো এসে মামামকে খাইয়ে আমরাও কিন্তু একটা টিফিন করে নিয়েছি। প্রচুর কিন্তু লোক আছে, এখন দেখো 2:30 মতো বাজে, এখনও কিন্তু প্রচুর লোক স্নান করছে। আর মাম্মাম কতটা হ্যাপি, এই হ্যাপিটাই তোকে আমি দেখতে চাই সব সময়। ও যে এত সুন্দর হ্যাপি, আমার মামার সাথে বাবার সাথে খেলছে, আমার ভীষণ ভালো লাগছে। মানে কি বলতো, আমার বিয়ের পরই তো আমার 2020-তে বিয়ে হয়েছে, তো আমার বিয়ের পরেই তো লকডাউন পড়ে গেছে। আমার জানুয়ারিতে বিয়ে হয়েছে, মার্চ থেকেই লকডাউন, তো কোথাও সেভাবে যেতেই পারিনি একদমই। তো তারপর থেকেই তো লকডাউন তো চললো 1 বছর মতো, তোমরা জানোই 1-2 বছর মতো তো লকডাউনই গেল। তো তারপরে তো আমার মামাম হয়ে গেল, মামাম ছোট ছিল, কোথাও যেতে পারিনি, আর এই এলাম। তো ভীষণ ভালো লাগছে জানো তো, আমার যে এত সুন্দর একটা ফিলিংস হচ্ছে যে আমি তোমাদের কি বলবো। আমার মামামকে নিয়ে আমি প্রথম ঘুরতে এসেছি, এটা মানে আমার জীবনের একটা সবথেকে বড় প্রিয়, সবারই, আমার দাদার, আমার বৌদির। ও তো মিমিকে ভীষণ ভালোবাসে, আমার মা, ওর বাবা, ওর ঠাম্মারও খুব ইচ্ছে ছিল, ওর দিদারও খুব ভালো লাগছে, এমনকি আমার বাবা খুব মিস করছে জানো তো। আমার বাবার আসার কথা ছিল, তো আমার বাবা কিন্তু আসতে পারেনি, তাই খুব মিস করছে। চলে এসেছি সমুদ্রের একটু জল ছোঁয়ার জন্য। তো মামামকে আজকে আর জলে টলে নামালাম না, কারণ জলটা যখন পাড়া দিলাম দেখলাম ভীষণ ঠান্ডা, আর ওর শরীরটা একটু হালকা হালকা গরম গরম হয়েছে, যেহেতু বমি করেছে, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। তো ওর জন্য ওকে আর জলে টলে নামালাম না। ওর দিদার সাথে বসে আছে একটা টেন্টে, ওখানে ভাড়া নিয়েছি, তো ওখানে বসে আছে, আর আমরা একটু জলে আসলাম। এবার একটু স্নান টান করবো, তারপরে দেখা যাক কী কী মাছপত্র খাওয়া যায় খাবো, দিয়ে বাড়ি গিয়ে ঘুমাবো, কারণ খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছিলাম। এদিকে দেখো একটা ভেটকি মাছ নিয়ে নিয়েছি, এর আগে কিন্তু পমপ্লেট, কাঁকড়া এসব খেয়ে নিয়েছি। তো সবসময় না এখন ভিডিওর কথা মনে থাকে না, আর আমি সবসময় চাই যে আমার মামামকে নিয়ে এসেছি, তো যতটুকু সময় আমি খুব ভালো করে এনজয় করতে চাই, আমার মেমোরিটা যেন খুব সুন্দর হয়, সেটাই আমি করতে চাই। তো তার জন্যই সেরকম একটা ভিডিও করতে পারিনি। তো এদিকে দেখো ওরা মাছটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে, এবার মাছটাকে ফ্রাই করে একটু গ্রেভি করে আমাদেরকে দেবে। আর এই দেখো সবাই বসে আছে, লোকজন একটু কম আছে ওল্ড দীঘাতে, নিউ দীঘাতে বেশি থাকে। তো আমরা এখানে বসে আছি, আর এনার কাছেই আছে মাছ নিয়েছি, এনার কাছেই বসেছি। ওই যে সব বসে আছে, আমার বৌদি, আমি, আমার দাদা এই যে মাছ ভাজাচ্ছে, আমার হাজব্যান্ড। তো এখানে আসলে মাছ খাবো না, এটা কি কখনো হয়? টাটকা টাটকা সমুদ্রের মাছ ভীষণ ভালো লাগে, আর আমার তো পমপ্লেট মাছ, ভেটকি মাছ এগুলো খুব প্রিয় আমার। মানে দীঘাতে আসতেই ইচ্ছা করে মাছ টাছ খাওয়ার জন্যই সব সময়। তো চলো, গ্রেভিটাও চলে এসেছে, তোমাদেরকে দেখাই কতটা ইয়াম্মি লাগছে। দেখো ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অবশ্যই দীঘারই ব্লগ। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাই বাই।